আজ আমি কোনো ভূমিকা দিয়ে শুরু করব না, আজ আমি শুরু করব একজন বিজেপি বিধায়কের মুখের ভাষা দিয়ে। কারণ এই ভাষাই আজ বাংলার সবচেয়ে বড় বিপদ। বিজেপি বিধায়ক অসীম সরকার বলেছেন, বর্তমান যে কোরআন আছে এই কোরআনের আগে নাকি বদর যুদ্ধে একটা কোরআন ছিল, সেই কোরআন পুড়ে ছাই হয়ে যায়। তারপর 27 জন শয়তান মিলে বর্তমান কোরআন লিখেছে। কোরআনে নাকি লেখা আছে, হে মুসলমানগণ ও মুসলিমদের যেখানে পাইবে সেখানে বন্দী করবে, নির্মমভাবে হত্যা করিবে। আরো অনেক কিছু বলেছেন। তার বক্তব্য প্রথমে শোনাবো, তারপর বিস্তারিত আলোচনা করব। যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। আপনারা শুনলেন বিজেপি বিধায়ক অসীম সরকারের বক্তব্য। এই কথাগুলো কোনো অশিক্ষিত উন্মাদ বলেনি, এই কথাগুলো বলেছে কে? ভারতের সংবিধানে শপথ নেওয়া একজন বিজেপি বিধায়ক। আমি এখন প্রশ্ন করছি, অসীম সরকার, আপনি কি ইতিহাস জানেন না, নাকি আপনি ইচ্ছাকৃতভাবে ইতিহাসকে ধর্ষণ করছেন? আপনি বললেন বদর যুদ্ধে কোরআন পুড়ে গিয়েছিল। আসলে এই বক্তব্য একেবারে নিরেট মিথ্যে, চিটিংবাজি। বদর যুদ্ধ হয়েছিল 624 খ্রিস্টাব্দে। কোরআন কোনো একদিনে লেখা হয়নি। 23 বছর ধরে ধাপে ধাপে কোরআন নাজিল হয়েছে। শত শত সাহাবী নবীজির সঙ্গীরা আয়াত মুখস্থ করেছিলেন, লিখে রাখা হয়েছিল চামড়া, পাতায়, হাড়ে। আজ পৃথিবীতে যে প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি রয়েছে, সানা ম্যানুস্ক্রিপ্ট, তোপকাপি কপি, সব প্রমাণ করে কোরআনের পাঠ অপরিবর্তিত। এই সত্য স্বীকার করেছেন শুধু মুসলমান আলেম নয়, ইউরোপের খ্রিস্টান গবেষকরাও এই সত্য মেনে নিয়েছে। তাহলে প্রশ্ন, আপনার এই 27 জন শয়তান তথ্যটা কোন ইতিহাসের বইয়ে লেখা আছে? আপনি দেখাতে পারবেন? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। নাকি এটা বিজেপির ঘৃণার স্ক্রিপ্ট, যেটা বিজেপির দেওয়া হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে আপনি পড়েছেন? এবার আসি সবচেয়ে বিপজ্জনক মিথ্যাচারে, যেটা নিয়ে আপনি বক্তব্য রাখছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 5, আপনি দাবি করেছেন এই আয়াতে নাকি বলা হয়েছে অমুসলিমদের যেখানে পাবে হত্যা করো। এখন আমি কোরআন থেকেই বলছি, আপনি যা লুকিয়ে রেখেছেন আমি সেটাই আজ জনগণের সামনে তুলে ধরছি। সূরা তাওবা আয়াত নাম্বার 5, সেখানে বলা হয়েছে, ফাইজা ইনসালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, অতঃপর নিষিদ্ধ মাসসমূহ অতিবাহিত হলে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই মুশরিকদের সঙ্গে যুদ্ধ করো যেখানেই তাদের পাও। এখানে একটি যে সব অমুসলিমদের মারো না, বরং এটা যুদ্ধরত গোষ্ঠীর বিরুদ্ধে নির্দেশ। এখন শুনুন, আপনি যে আয়াতটা আরো লুকিয়ে গেছেন সেই সূরা তাওবার এই 5 নম্বর আয়াতের আরো একটি আগে একটা আয়াত রয়েছে, সেখানে বলা হয়েছে, ইন্নাল লাযিনা হাত্তুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম সাইয়্যা, অর্থাৎ যারা চুক্তি ভঙ্গ করেনি তাদের সঙ্গে তোমরা চুক্তি পূর্ণ করো। আর এখন শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটা আপনি লুকিয়ে রেখেছিলেন, আপনি যে আয়াতটা নিয়ে চর্চা করছেন তার পরবর্তী আয়াতে সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইন্না আহাদুম মিনাল মুশরিকিনা আস্তাজারাকা ফাআজিরহু, অর্থাৎ যদি শত্রু পক্ষের কেউ তোমার কাছে আশ্রয় চায় তাকে আশ্রয় দাও এবং নিরাপদ স্থানে পৌঁছে দাও। অসীম সরকার, এটাই কি হত্যার শিক্ষা, নাকি একটা যুদ্ধের মাঝেও মানবতার শিক্ষা? এখন শুনুন কোরআনের মূল নীতিগুলো।
যেখানে আপনারা জোর করে জয় শ্রীরাম পড়ান, সেখানে কোরআন বলছে সূরা বাকারার আয়াত নাম্বার 256, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নেই। আপনারা জয় শ্রীরাম না বললে পিটিয়ে হত্যা করেন। আর কোরআন বলছে সূরা মাইদার আয়াত নাম্বার 32, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অর্থাৎ একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করা। এই আয়াতগুলো কি আপনার কোরআনে নেই? অসীম সরকার, আপনি কোথায় কোন কোরআন কিনেছেন? আপনি 21,000 টাকা দিয়ে নাকি কোরআন কিনেছেন? সেই কোরআনে এই কথাগুলো নেই? নাকি এই আয়াতগুলো পড়লে আপনার ঘৃণার রাজনীতি ধসে পড়বে সেজন্য বলেন না? এবার আসি আপনার সবচেয়ে নোংরা বক্তব্যে। আপনি বলেছেন যে এইসব ধর্মগ্রন্থ অর্থাৎ কোরআনে প্রস্রাব করবেন, পুড়িয়ে ফেলবেন। কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। এই কথা বলার মুহূর্তে আপনি শুধু মুসলমানকে অপমান করেননি, আপনি ভারতের সংবিধানকে অপমান করেছেন, ভূলণ্ডিত করেছেন, ধ্বংস করেছেন, ধর্ষণ করেছেন ভারতীয় সংবিধানকে। কারণ সংবিধান বলে সব ধর্ম সমান সম্মানের। আপনি যদি সাধারণ নাগরিক হতেন, আজই 295A ধারায় জেলে থাকতেন। আপনি ছাড় পাচ্ছেন কেন জানেন? কারণ আপনি বিজেপি, আপনি বিজেপির লোক, আরএসএস এর লোক, সেজন্যই ছাড় পাচ্ছেন। এবার শেষ করার আগে আপনাকে একটা কথা বলি, শুনে রাখুন অসীম সরকার, আমি আপনাকে একটা ইতিহাস মনে করিয়ে দিতে চাই, যে ইতিহাস আপনার রাজনৈতিক গুরুদের অস্বস্তিতে ফেলতে পারে। আপনি নিজে মতুয়া সম্প্রদায়ের মানুষ, আর এই মতুয়া সমাজকে একদিন উচ্চ বর্ণের হিন্দুত্ববাদীরা মানুষ বলেই মানতে চাইতো না, পড়াশোনার অধিকার দেয়নি, শিক্ষার দরজা বন্ধ করে রেখেছিল। সেই সময় আপনাদের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর শিক্ষার আলো পেলেন কোথা থেকে জানেন? ইতিহাস বলছে এই বাংলার বহু মতুয়া গুরুরা, মতুয়া সম্প্রদায়ের মানুষেরা প্রাথমিক শিক্ষা পেয়েছিল মুসলমানদের মক্তবে, যে মক্তবে কোরআনের পাঠ চলতো, যেখানে কোরআনের প্রাথমিক শিক্ষা দেওয়া হতো। সেই জায়গাতেই আপনাদের সমাজ প্রথম অক্ষর চিনেছিল। আর আজ যে কোরআনকে আপনি গালি দিচ্ছেন, আজ যে মুসলমানকে আপনি অপরাধী, দোষী, জঙ্গি, জিহাদি বলার চেষ্টা করছেন, এই মুসলমানরাই না থাকলে হয়তো আপনার সমাজের ইতিহাসই থাকতো না। আজ যদি এই বাংলায় মতুয়া সমাজের কণ্ঠ থাকে, আর যদি এই বাংলায় মতুয়া সমাজের কলম থাকে, ভোটের অধিকার থাকে, তার পিছনে সেই ইতিহাসে রয়েছে যে ইতিহাসে মুসলমানরা শিক্ষার দরজা বন্ধ করেনি, বরং মতুয়াদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। আর আজ আপনি সেই দরজার দিকে ঘৃণার থুতু ছুঁড়ছেন। এটা শুধু মুসলমানদের অপমান নয়, এটা আপনার নিজের গুরুদের অপমান, আপনার নিজের ইতিহাসের অপমান। এই বাংলার ইতিহাস ভুলিয়ে দিয়ে ঘৃণার রাজনীতি চলবে না। আপনি যদি মনে করেন কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, নিজের রাজনৈতিক জাহির করে দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় টিকে থাকবেন, তাহলে মনে রাখুন আপনার মতো কুলাঙ্গারদের, ভারতের গণতন্ত্র প্রেমী, সংবিধান প্রেমী মানুষগুলো সংবিধানের রশ্মি আপনাদের মতো কুলাঙ্গারদের গলায় বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাদের জেলের ভাত খাওয়ানোর জন্য প্রস্তুত রয়েছেন। তারা আপনাদের মতো কুলাঙ্গারদের শায়েস্তা করার জন্য আইনি পথে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটাই ছিল আজকের হক কথা। আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।